আর একটা চা ওদিকে বাগানে সব লোক কাজ চলিয়ে করে গেল, 2 টপ করে বছর যেতে হবে, সাজ করতে হবে। পর হওয়ার এ লুলু, হ্যাঁ আর বই পড়তে হবে না? বইটা ব্যাগে ঢুকাইলে কেন কেনে? ঢুকাতে বলছি, ঢুকানো। কেন কি হলো? এখানে আর বোধহয় রইতে পাবো না, এত সুন্দর ঘর দুয়ার করলি, এখানে রইব বলে। লেন বস্তাটা ধরে গেলে সন্ধ্যায় বইটা ঢুকাতে বললি, ঢুকালিস নে। তোর বাপ বিল গেছে, এখনো গুরুয়ে নাই। হ্যাঁ, ওয়াইলে যখন পারে যাবে, আমরাও গাই। কেন থাকতে দিব না? কেন থাকতে দেবে না? তোকে তো সকল জানতে হবে নাই? তোকে বস্তাটা ধরতে বলেছি, ধর। লে বইটা ঢুকা, অন্য দেশ চলে যাবো আমরা। লে বই ব্যাগটা চেনটা লাগা দিয়ে ছাগল গিলা দুটা ধর। বই ব্যাগটা কাঁদিয়ে নেবো? হ্যাঁ, বই ব্যাগটা কাঁধে নিলে তাহলে ছাগল গিলা ধরতে পারবি। একটা ধর। সব লোক চলিয়ে গেল। আইনি এমন ছাগল গিলা আছে, কাড়া গিলা আছে, লিবি না? এগুলা কি করে অত গিলা নিয়ে যাবো? তোর বাবা আসুক না, নিয়ে যাবে কেন? আমরা ওবাই তুই হয় না দিকে কাজ করে ধ, কাজ করে ধ। কি গো, কোথায় যাবি? ছাগল ছেড়ি পুচকি বাচ্চা নিয়ে অন্য দেশ চলিয়ে যাচ্ছি। কেন? কেন এখানে শুনিয়ে আলি ওদিকে লোক সব চলিয়ে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? অন্য দেশ কি করতে চলে যাচ্ছে? এখানে থাকতে দিবে না। কেন থাকতে দিবে না? 2002 সালে ভোট দিই না। তো আমরা নাই বা ভোট দিই, আমাদের বাবা ঠাকুর দাদা যে হোক তো ভোট দিয়েছে। চ ঘর চ, সেটা জানিস না আর নাই পালাবার জন্য হাওয়া আছে। তো সবাই যে যাচ্ছে, সবাই লোকের দেখিলে হবে? যাদের কেউ ভোট দেয় না, যাদের বংশের লোক, তারা তো আপনিই যাবে। চ এগুলা গুটিয়ে যাক, শালা সব নিয়ে ঘর ছাড়ি চলিয়ে যাচ্ছে। বলি একটা লোক এসেছিল সুদ পড়া, কি দুটো হলো? কাগজ দিয়ে গেল। কি কাগজ দিয়েছে দেখি আন। হালে এগুলা পূরণ করে জমা দিতে বলি। কি কাগজ এগুলি? এগুলা ভোটার তালিকার 2025-এর লিস্টে যাদের নাম আছে বা 2002 সালে তাদের বংশের কেউ লোক ভোট দিয়েছেন নাই, সেইটার খোঁজের জন্য এই কাগজগুলা পূরণ করে জমা দিতে বলেছে। ও, এটা কিভাবে পূরণ করতে জানিস? না। বলে দিচ্ছি। এইটা হচ্ছে জন্ম তারিখ। এইখানে জন্ম তারিখটা লিখতে হবে ইংরেজি। আর এটা হচ্ছে আধার কার্ডের নাম্বার। মানে যারা 2026 সালে ভোট দিবে বা ভোটার তালিকায় যাদের নাম আছে, সে তাদের ঘর হচ্ছে বা যে যার নামটা আছে এই ফর্মটাই, তাদের এটা সবকিছু পূরণ হবে। তার জন্ম তারিখ, তার আধার কার্ড নম্বর, মোবাইল নাম্বার, আচ্ছা পিতা বা অভিভাবকের নাম। এই যে যদি এটা আমার ফর্ম হয়, আমার বাবার নামটা বসবে ইংরেজি। আচ্ছা, বাবার ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে এইখানে। তারপরে মায়ের নাম লিখতে হবে। আচ্ছা, মায়ের ভোটার কার্ডের নাম্বার। তারপরে আমার যে স্ত্রী মানে তুই বউ আর কি, তার নাম, তোর নাম আর কি, আর তোর ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। আচ্ছা, এবারে হচ্ছে আমি তো 2002 সালে ভোট দিইনি, তাহলে আমার ঘর হচ্ছে এইটাই, এই ঘরটা, এই যে এই 4 নম্বর ঘরটা, এইটাই হবে। এইখানে আত্মীয়ের বিবরণ বা যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ SIR এ দেওয়া আছে, মানে 2002 সালে যাদের দেয়া আছে, মানে আমার নাই, তার মানে এটা আমার বাবা কিংবা দাদুর হবে। তাহলে এইখানে হচ্ছে আমার বাবার নামটা লেখা হবে। আচ্ছা, এইটা হচ্ছে বাবার ভোটার কার্ড নাম্বার। তারপরে আত্মীয়ের নাম মানে বাবার নাম, মানে আমার দাদুর নাম হবে, বুঝতে পারছি। তারপরে সম্পর্ক, মানে সম্পর্কটা হচ্ছে বাবার সাথে আমার দাদুর সম্পর্ক। আচ্ছা, জেলা হচ্ছে এখানে জেলা, দিয়ে রাজ্যের নাম, দিয়ে তাদের বিধানসভা ক্ষেত্রের নাম, আর সেই 2002 সালে বিধানসভার ক্ষেত্রের নম্বরটা, আর 2002 সালের অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটা দিলে
আর এখানে সই করলে আর রঙিন ছবি দিতে হবে। ছবিটার যেমন পেছনটা সাদা হয়, পেছনটা বলতে উবড়ানো পেছনটা লয়, যেমন ফটোটার ব্যাকগ্রাউন্ডটা এই যে ধর অনেক রকম সবুজ নীল থাকে তো, সেটা চলবে না। সেটা যেমন পেছনটা সাদা হয় সেরকম রঙিন ছবি দুটো দিতে হবে, দুটো কাগজে। আর এবারে মহিলাদের ক্ষেত্রে তার ক্ষেত্রে বলছি, এই যে ধর এটা তোর ফর্ম, তোর ফর্মে এটা তোর সমস্ত কিছু ডিটেলস থাকলো, জন্ম তারিখ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অভিভাবক বা পিতার নাম, এটা তো পিতার নামেই হবে। তারপরে হচ্ছে পিতার এপিক নাম্বার, ওখানে পিতার এপিক নাম্বারটা বসবে। মায়ের নাম ক্ষেত্রে মানে তোর মায়ের নামটা বসবে, মানে আমার শাশুড়ির নামটা বসবে, বুঝতে পারছিস? তাহলে এবারে মায়ের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসবে, বুঝতে পারছিস? তারপরে এখানে স্বামী বা স্ত্রীর নাম, এখানে স্বামী বলতে তোর স্বামী আমি তো বটে। আমি বিয়া করেছি, দুটো থানা হয়েছে। তাহলে এইখানে আমার নামটা বসবে, দিয়ে আমার ভোটার কার্ডের নাম্বারটা এইখানে বসবে। আচ্ছা, এবারে তুই তো 2002-এ ভোট দিস নাই, তাহলে এইখানে তোর আরো বসবে, বুঝতে পারছো? এইখানে হচ্ছে নাম, এটা নাম বলতে 2002-এ যে ভোট দিয়েছে এইখানে তোর বাবার নাম বা তোর মা এখন আছে আমার শাশুড়ি শ্বশুর আর কি, তাদের নাম বসবে, ভোটার কার্ড নাম্বার, আত্মীয়ের নাম। তার এই যে যদি আমার শাশুড়ির নাম বা তোর মায়ের নাম লিখি এখানে, আত্মীয়ের নাম বলতে গেলে তখন তার বাবার নাম আসতে হবে কিংবা তার মায়ের নাম, তাদের সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা, সে যেমন আমারটা হলে ওই রকমই হবে। এবার হচ্ছে যারা 2002 সালেও ভোট দিয়েছে আর 2026-এর ভোটার লিস্টেও নাম আছে তাদের ঘর, যারা 2002 সালেও ভোট দিয়েছে এবং 2026-এও দিবে তাদেরও এই ঘরটা। আর তাদের হচ্ছে যারা 2002 সালে ভোট দিয়েছে তাদের এই ঘরটা, এই যে নির্বাচকের নাম, এই মানে 2002-ও ভোট দিয়েছে আর 2026-এর লিস্টেও নাম আছে, ওর নামটা এইখানে হবে 2002 সালে। যদি যার নামের অক্ষর থাকবে সেই ভোটার লিস্টে দেখে পূরণ করতে হবে। 2002 সালে ভোটার কার্ডের নাম্বার, তারপর আত্মীয়ের নাম মানে তার বাবার নাম বসবে, তার সঙ্গে সম্পর্ক, পিতা পুত্র বা ফাদার্স এরকম, তারপর হচ্ছে জেলা, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর দিয়ে এখানে সই করে জমা দিলেই হবে, বুঝতে পারলে? তাহলে 2 কপি রঙিন ছবি করতে হবে, আর এগুলো পূরণ করে যে সেই সুট পড়া লোকটা এসেছিল না ওকেই জমা দিতে হবে। আমরা ঘর ছাড়ে যেতে হবে না, তুই সবকিছু না জানি পালান যাচ্ছিস। তো বন্ধুরা, এই ফর্ম ফিল আপটা যদি তোমরা না জানিয়ে থাকো তো এটা তোমরা টাইম লাইনে সেভ করে রাখতে পারো, যদি তোমাদের কাজে লাগবে বলে মনে হয়। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।